ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটিতে আলোচনা করব রাজ্য সরকারের বিএসকে অর্থাৎ বাংলা সহায়ক কেন্দ্রের মাধ্যমে 5,000 কর্মী নিয়োগ করা হবে এবং এই নিয়োগে কোন কোন সংস্থার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে বা কোন কোন রাজ্যতে জেলাতে কতগুলি ভ্যাকান্সি রয়েছে, শূন্যপদ কোন কোন জেলাতে বেশি রয়েছে, সব কিছু এই ভিডিওর বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো আজকের বর্তমান পেপারে প্রকাশিত হয়েছে এই খবরটি, তো তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা বর্তমান যে পেপারটি রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, অর্থাৎ যেই পদটি রয়েছে বাংলা সহায়তা কেন্দ্রে 5,000 কর্মী নেওয়া হবে। হ্যাঁ, এটি তোমাদের নিউজ প্রকাশিত হয়েছে আজকে। তো নিচে দেখে নেব হ্যাঁ কী দিয়েছে। তো কৌশিক ঘোষ, কলকাতা। অনলাইন মিলছে বিভিন্ন সরকারি পরিষেবা, কিন্তু সাধারণ মানুষের কখনো এই বাস্তবতা নয় না। তাদের হাতে পরিষেবা নিতে চালু হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র। তোমরা বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে চালু হবে। রাজ্যে বাজেটে ঘোষিত এই প্রকল্পের জন্য আবার প্রায় 5,500 কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা সরকার গোটা রাজ্যে মোট 2,711টি কেন্দ্রে চালু করা হবে। প্রতিটি কেন্দ্রের জন্য 2 জন করে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে সরকারি সংস্থা ওয়েবেল টেকনোলজি লিমিটেড। সাম্প্রতিক সংস্থায় চিফ অফিসার সোমনাথ চট্টোপাধ্যায় প্রত্যেক সরকারিকে চিঠি দিয়ে এই কর্মী নিয়োগ কথা জানিয়েছে। প্রসঙ্গে গোটা প্রকল্পটি রূপায়ণের দায়িত্ব করা হয়েছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। তো বন্ধুরা, WTL এর পক্ষ থেকে জেলা শাসককে জানানো হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র পরিকাঠামো কর্মীদের পাঠানো হবে এবং পরিকাঠামো তৈরির পর যাবেন কর্মচারীরা। প্রতি কেন্দ্রে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে 15,000 টাকা বরাদ্দ করা হয়েছে। জেলা প্রশাসকের অনুমোদন দিয়েছে পঞ্চায়েত দপ্তর। এই দুটি ইন্টারনেটের সংস্থা এবং থাকা কম্পিউটার, একটি স্ক্যান প্রিন্টার অবশেষ কেনা হবে। এই প্রকল্পের জন্য চলতি আর্থিক 100 কোটি টাকা বরাদ্দ ঘোষণা বাজেট করা হয়েছে। বাংলা সহায়তা কেন্দ্রের জন্য পৃথক কোনো ভবন নির্মিত করা হচ্ছে না। বিডিও, SDO এবং জেলা শাসকের অফিসের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত লাইব্রেরি, স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ হাসপাতাল চালু করা হবে। তালিকা অনুযায়ী এর মধ্যে 906টি চালু হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এছাড়াও 76টি ল্যাবরেটরিতে গড়া হবে সহায়তা কেন্দ্র। তবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের লাইব্রেরিয়ান স্বাভাবিক পরিষেবা থাকে শীঘ্রই নেওয়া হবে। তো রাজ্য সরকারের কর্মগঠনের প্রবীণ তোমরা বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে জায়গাগত সংস্থাপত্র কারণা, সরকারি বিভিন্ন ফি জমা, কন্যাশ্রী সহ বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করা যাবে এবং গ্রামীণ এলাকায় এই কেন্দ্রগুলি তৈরি করা হয়েছে। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি 205টি কেন্দ্র হচ্ছে মুর্শিদাবাদে, এরপর হচ্ছে দক্ষিণ 24 পরগনাতে 198টি এবং হুগলিতে 180টি। তবে এই তালিকায় কলকাতায় নাই। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত ছিল। অবশ্যই ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো বন্ধুরা, আমি আজকের এই নোটিফিকেশানটি ভিডিও ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে পুরো এই
পেপার আজকের খবরটি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।